সকলটা আমি রাঁধছি আরে চিকেন দিয়ে আর আলু দিয়া মাটিয়ারে দাও এটি হইলো খানা তেলে ডাল সানা সকলটা আজকে খাইয়া লিবু দিবা খরচনা মেমান আর এটি হইলো গরম মাছ দিয়া আর উড়ি দিয়া সই আমি হয়েছে খাইব লাগে মারুফ কিতা দিয়ে খাই যায় ভাত ভর্তা কিছু নাইনি করো ইয়েস্টাতে কিতা দিয়ে খাইছো ফুটকি তুমি ভর্তা পালা পাবি মজা নি মজা কিজাত ভর্তা লাল ভর্তা হ্যাঁ লাল ভর্তা ঠিক আছে আছে চিকেন ডাইল আছে সস এরপর আমার ঘরে দেখো কিতা দিয়ে খাই আর কিতা দিয়ে খাস ভর্তা এই বাংলাদেশে পুরা ফুটকি ভর্তা দিবা লাল ভর্তা আসসালামু আলাইকুম আজকে আপনারা এমনি ঘরের একটা কুকিং দেখাইমু অবশ্যই রান্না বান্না করি না বছরে একবার এটা হইলো মাছ দিয়া আর উড়ি দিয়া এই দুটা মাছ ফ্রাই করে মতো হয়েছে এটা হইলো আপনার চিকেন দিয়া আর আলু দিয়া আর একটা রান্নু আনা তেলে আমরা তো তেল খাইতে খাইতে সবই হেরান আনা তেলে ওই কিনা আজকে দেখাইমু ও দেখা কিচ্ছু নাই খালি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু হালকা গরম হওয়ার পরে আমি অন্য কিছু দিব একটু হালকা পানি দিব গরম পানি তেলটারে খসবার লাগে পেঁয়াজটারে খসবার লাগে তো পেঁয়াজটা আমার একটু গরম হয়ে যাক গরম হওয়ার পরে দেখাইমু এবং খাইয়াও দেখাইমু কোনটা কত ধরনের টেস্ট হয়েছে ওই ধরে নি পেঁয়াজ একটু হালকা কড়া ভাজা হওয়ার কড়া ভাজা হয়ে গেলে এটা থেকে সেটা লই পানি দিন তো এটা অন্যান্য গরম মশলা হালকা দেওয়া হয়েছে তেজপাতা আমার ওটা তো এখন তেজপাতা এলাকা দিব আর একটা গরম পানি দিন খালি পানি দিলাম যাতে একটু পানি দিলাম খসবার লাগে আর সাথে সাথে একটা গরম মশলা দিলাম দালচিনি এলাচি আর হইলো তেজপাতা একটু মশলা গ্রানাইতে লাগে আজকে সকাল সানা দিয়ে করবো তো ফলা দিলাম এটার এখন ব্ল্যাক আইড বিনস তো পানি জল লাগে সারলাম বিনস এরপরে দিলাম চিক পিস নর্মাল যে চিক পিস আছে চিক পিস দিলাম সকালটা মিক্স করে রাখবো আর এটা হইলো গ্রিন ল্যান্টিনস এটা হইলো ডাইলের মতো আমরা ডাইল যেটা ওটা দিলাম এরপরে হইলো আপনার ওটা হইলো উদারানি এটা হলো কিডনি বিনস রেড কিডনি বিনস এটাও খুব মজা রেড কিডনি বিনস এটাও দিলাম সকল যাতে মিক্স করে আজকে বানাইব ওকে তো এটা ফলো ওয়াশ করবো আমার উড়ির মশলা এটা হয়ে গেছে তো আমি উড়ি একটা দুটো আলু দিছি কারণ হইলো হচ্ছে কোনো সময় উড়ি খায় না আলু খায় যারা উড়ি দিলাম উড়ি দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে আমি গোটা লাগা দিলাই লাগা দিয়ে দিলাম লাগা দিয়া কম আগুন দিয়ে তোরা কারণ এখন বেশি আগুন দিলে জ্বলি যাবে একটু কম আগুন দিয়া রাখবো লাস্টে ক্লিয়ার কালার হলে সেখানে ঘুরে দাঁড়ালাম আর এখন ওটা দেখাই দাঁড়ানি ওটা হইলো মুরগ দিয়ে রাঁধতাম মুরগের মশলা টশলা দিয়ে সকালটা রেডি আছে এখন এটারে দিলাম আমি চিকেনের এটা হইলো সকালটা মিক্স এইরকম সকালটা মিক্স আছে দবা হয়ে গেছে তারপর আরবার পানিটা দিয়ে দিলাম চিকেন দিলাম আপনারা সকলের দাওয়াত আইবা এনে দেখে দিবা চিকেন দেওয়ার পরে চিকেনটা একটু
মশলা হইবার লাগি একটু লাগিয়ে দিলাম। আমার বউয়ের সবসময় খালি খুশি, আমি বলে রান্ধি না, একজনের সকলের দেখাইলাম আজকে রান্ধাই, কিন্তু আমি রান্ধা পারিনি। এটা এখন একটা মেয়ে দেখ, এটা একটু লাড়িয়া তোরালাম যাতে মশলাটা মাংসের ভিতরে হচ্ছে। এরপরে একটা হইলো আমার যেটা আনা তেলে দেখাইছিলাম, এটা এখনও সোলের ফেসটা একটু সময় লাগে, এখনও ফেসটা পুরা মতো উইছে না, তো এমনি আরও 10 মিনিট লাগবো ফেজ উইতে উইতে। ফেজ হওয়ার পরে আমি পরে কেটে কেটে দেবো, আপনারা দেখাই। তো আমার মশলাটা লাগে হয়ে গেছে, তো এখন দেখি লাই একটু মশলা দিই। হলুদ দিলাম বাংলাদেশে একটু স্টাইলে কারি পাউডার, ওকে কারি পাউডার দিলাম আধা চামচ, আর সবাইকে দেওয়াই গেছে সেম ওরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে। আর হালকা একটু দিলাম ধনিয়া গুঁড়া চূড়া, তারপরে দিলাম হলুদ গুঁড়া চূড়া, একটু হলুদ গুঁড়া, বেশি লাগতো না, এটা বেশি লাগবে না। আর এটা হলো গরম মশলা পাউডার, একটু গরম মশলা পাউডার, যেহেতু এটা একটু গুনা টাইপের। আর এটার লোকে চিকেন দিয়ে, আর হইল মরিচ গুঁড়ো হইলো পরিমাণ মতো আধা চামচ থেকে কম দিলাম, বেশি মরিচ খাওয়া আমার ভালো না স্বাস্থ্য, আর কিচ্ছু লাগতো না। এটা এখন একটু মিক্স করিয়া দিলাই। মশলাটা খাসা গন্ধটা যাওয়ার পরে আমি আর ওটা পেস্ট দিব, দেখাইব আপনারা আমি কেটে দিব। এটা এখনও কোনো ধরনের তেল দিছি না, জানেন, কোনো ধরনের তেল দিছি না, তেল ছাড়া। এই মশলাটা যেটাতে আমি তেল ছাড়া রাঁধছি, একটু আদা রসুন দিয়ে দিলাম, ওকে আদা রসুনের মধ্যে একটু আদা রসুন দিয়ে পানিতে ধুইয়া একটু পানি দিয়ে দিলাম, ওকে একটু লাড়া দিয়ে দিলাম। এই মশলাটা যেহেতু হয়ে গেছে, এখন আমি একটু টমেটো সস দিলাম, টমেটো সস, একটা টমেটো চপ, যেটা চপ দিলাম, একটু সুন্দর হইব, হালকা টেঙ্গা টেঙ্গা হইব। আস্তা ঘুরে গেছে, একটু টমেটো দিয়ে দিলে সমস্যা নেই, একটু টমেটো দিয়ে দিলাম। এমনি গলে যাবে, টমেটো দেই। চিকেন হইলো আলু দিয়া বাংলাদেশি স্টাইল, আর এটা হইলো আলুটা নিয়েছি না, আলু হয়ে যাবে, চিকেন হয়ে গেছে হাফ। আর এটা হইলো আনা তেলে, দেখতাম খাইয়া কোনটা টেস্ট হয়, ও ফয়লা জীবনে আনা তেলে রান্না। টমেটো যেমন কালার আছে, আর টমেটো দিয়ে এখন কালার হচ্ছে, টমেটো লাগিয়ে তেলে কালার হচ্ছে। হ্যাঁ, আমার একটু টমেটোর দিকে কষাই লাই, এরপরে চিকেন দিলাম, ওকে। আমার যেটা তেল ছাড়া যেটা রান্নাম, এটা এখন বর্তমানে মশলা হয়ে গেছে। এখন চিকেন দিলাম, ছোটো ছোটো করে চিকেন কাটছিলাম, চিকেন দিলাম, চিকেন ব্রেস্ট কাটছিলাম, চিকেন ব্রেস্ট দিলাম মশলার ভিতরে হামানির পরে দিব ছানা ডাল, যেটা সবটা মিক্স করিয়া ছানা রাখছিলাম। সো আমার চিকেন নিয়ারলি হয়ে গেছে। এখন আমি দিলাম মিক্স বিনস, যেটার মধ্যে ছানা, ডাল, কিডনি বিনস সকলটা মিক্স করা, দই বাস করিয়া সকলটা দিয়ে দিলাম। এরপরে একটা লাড়া দিয়ে দিলাম, বস ওইগুলো। এটা হলো আনা তেলে কেটা হইতাম ছানা সকল যে ধরনের ডাইলর চিকেন দিয়া বুনা, ওকে না। আর এটা নিয়ারলি ডান। এটা হইলো কোরিয়ার আলু ভিজে গেছে, তো এখন মাছ দিলাইনি,
এটি হলো চিকেন ভুনা যেটা আলু দিয়া, এটাও মোটামুটি ওভার ফতে হয়ে গেছে। ওকে, মাছ দিয়ে দিলাম, জানেন মাছের ফেলা বাজ্যে সুন্দর করা হয়েছে। মাছ মাছ দিয়ে বেশি লাড়া দিত না, কিন্তু বাঙি যাবে হালকা একটু খালি মশলা লাগবে হালকা একটু লাগিয়ে দিন, মাছের উপরে একটু কাজ হইতে মাছ বানিয়ে যাবে। আর হালকা একটু পানি দিন, যাতে মশলা থাকতো। হালকা একটু পানি দিন। ওই দিয়ে মাছ দিয়ে মোটামুটি হয়ে গেছে। হালকা একটু করিয়েন্ডার দিয়ে দিলাম, চিকেন ফুল হয়ে গেছে, আলু হয়ে গেছে, সকাল তো রেডি হয়ে গেছে। এবারে ভাতও বয়েল দিয়েছে, মোটামুটি শেষ। তেল ছাড়া আজকে সানা চিকেন দিয়ে সকাল দিয়ে সকাল যত সানা দিয়ে মিক্স করে আনছি, খাইয়ে দিয়ে কিলো না খারাপ না, যেহেতু 30-40 বছর ধরে তেল দিয়ে খাইয়া অভ্যাস, মুখের তেল তেল হয়ে গেছে। একটু লাগে আর কি, একটু ফাংশন বাট পুরো টেস্ট ঠিক আছে, সকাল তো ঠিক আছে।